বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমি মূলত বিদেশের খবর নিয়েই ভিডিও করি। তো যে সমস্ত আমার যে শ্রোতা এবং দর্শক বন্ধুরা আছে তাদের আমি বলি, যদি আপনাদের বাড়িতে বা পরিচিত যারা ছাত্ররা আছে তারা যদি যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে মূলত তারা যদি আমার ভিডিওগুলো শুনে এবং দেখে, তাদের কিন্তু জেনারেল নলেজ অনেক বেশি বেড়ে যাবে। আমি অনুরোধ করব আপনারা তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন। এখন বিষয়টা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এই যে দ্বিতীয়বার তিনি ক্ষমতায় এসেছেন, তো ক্ষমতায় আসার আগে তিনি একটা স্লোগান দিয়েছিলেন, মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন। এটাকে নিয়ে বিস্তৃত বহু চর্চা হচ্ছে, কিন্তু এটা করতে গিয়ে তিনি কি করেছেন, নিজের দেশের রোজগার বাড়াবার জন্য তিনি সমস্ত দেশের সঙ্গে ঝগড়া করে বসেছেন। যেমন যদি বলি, ভারতের সঙ্গে তার একটা দীর্ঘ দ্বন্দ্ব চলছে, যদিও শুনে যাচ্ছি দিনকালে গত দু একদিনের মধ্যে তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং একটা মোটামুটি 18% নাকি একটা আগামী দিনে ট্রেড ডিল হতে চলেছে দুপক্ষের মধ্যে। তো সেটা এখনও ফাইনাল স্তরে পৌঁছায়নি, কিন্তু আগে তিনি 50% তারিফ অলরেডি চাপিয়ে রেখেছেন। ফলে ভারতকে অন্য বাজার খুঁজতে হয়েছে। ভারত এখন ব্রিক্স দেশগুলোর সঙ্গে তার বাজার এবং ছোটো ছোটো দেশগুলোর সঙ্গে তার বাজার খোঁজার চেষ্টা করেছে এবং বাজার একটা খুঁজেও নিয়েছে। এর বাইরে চীনের সঙ্গে তো তার একটা লড়াই আছেই, এবং ইদানিংকালে ভেনেজুয়েলা দখল করে চীনের সঙ্গে সেই লড়াইটাকে তিনি আরও বাড়িয়ে দিয়েছেন নিজেদের মধ্যে চীনের সঙ্গে লড়াইটা। এর বাইরে কানাডাকে তিনি প্রথম বলেছিলেন যে ইউরোপ থেকে কানাডা আলাদা হয়ে আমাদের থাকার থেকে আমেরিকার সঙ্গে 51তম দেশ হিসেবে জড়িয়ে যাক। কানাডা তো সেটা করেনি, সেখানেও একটা অশান্তি। ইদানিংকালেও কানাডার সঙ্গে একটা অশান্তি চলছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদের দেশের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। কারণ দেখা যাচ্ছে ইদানিংকালে যে আলবার্টা প্রদেশ আছে, আলবার্টা প্রদেশে যে যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, কানাডার সব দেশেই তো আছে, তাদের সঙ্গে আমেরিকার একজন প্রতিনিধি যে কথাবার্তা বলছেন। এরপরে দেখা গেলো ইউরোপের সঙ্গেও তিনি পাঙ্গা নিয়ে বসলেন, অর্থাৎ ইউরোপের সঙ্গেও ঝগড়া করে ইউরোপের কোনো দেশের সঙ্গে, বিশেষত ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তার ঝগড়া সুবিদিত। ইউরোপিয়ান ইউনিয়নের শুধুমাত্র হাঙ্গেরি ছাড়া আর দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ছাড়া তার খুব একটা কিন্তু কারোর সঙ্গেই এই মুহূর্তে বেশ সদ্ভাব কিন্তু নেই। এখন এই যে আমেরিকার যে বিদেশ নীতি, এই দ্বিতীয়বার যখন এসেছেন ডোনাল্ড ট্রাম্প, সেই বিদেশ নীতি দেখা যাচ্ছে তার প্রশাসন একদম ক্রমাগতভাবে আস্তে আস্তে লড়খড়িয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে বলা যায় আর কি। এবং তার এই যে আমেরিকা ফার্স্ট নীতিটা, এই নীতিটাকে তিনি কার্যকারী করতে গিয়ে দেখা যাচ্ছে সব দেশের সঙ্গেই একটা সহযোগিতা না বাড়িয়ে বরং একটা আক্রমক যে ট্যারিফ যুদ্ধ সেটা ছাড়িয়ে দিয়েছেন। ফলে সারা দেশের যে একটা অর্ডার ছিল, গ্লোবাল অর্ডার, সেই গ্লোবাল অর্ডারটা প্রায় ভেঙে যাওয়ার মুখে। এবং এর ফলে কী হয়েছে, এর ফলে দেখা যাচ্ছে যে চীন, তার প্রভাব বাড়ছে, চীনের লাভ বাড়ছে, চীনের সঙ্গে অন্যান্য দেশের যে ব্যবসা বাণিজ্য সেটা বাড়তে চলেছে। দেখা গেল কি যে আস্তে আস্তে অন্যান্য দেশ, ভারত তো দূর বজায় করিয়েছে আমেরিকার সাথে, কানাডাও দূর বজায় করেছে, অর্থাৎ নিজেদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছে এবং সবাই দেখা যাচ্ছে এখন চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। কদিন আগে কানাডার প্রধানমন্ত্রী এসেছিলেন, এসে তিনি চীনে প্রেসিডেন্ট শি জিনপিং এবং পিমের সাথে কথা বলেছেন। আগামী দিনে কানাডার সঙ্গে চীনের একটা বড় ডিল হয়েছে এবং হবেও, কিছু ডিল হয়েছে এবং আরও কিছু ডিল হবে। তেমনি সেইভাবেই দেখা গেল যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তিনিও চীনে এলেন এবং চীনে এসে তার যে ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা সেটা তিনি বাড়ানোর চেষ্টা করলেন। ফলে একদিকে ডোনাল্ড ট্রাম্প, তার পাশের উপরের রাজ্য কানাডা, তারপরে ভারত, তারপরে চীন, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, সব দেশের সঙ্গেই তিনি একটা অশান্তি শুরু করলেন। এখন এই যে তার যে ট্যারিফ যুদ্ধ, এই ট্যারিফ যুদ্ধটা তার লাভের থেকে দেখা যাচ্ছে ক্রমশ ক্ষতিই করতে শুরু করছে। ফলে তার যে পুরনো সহযোগীরা ছিল তারা তার থেকে আস্তে আস্তে দূরে সরে চলে যাচ্ছে। এখন ভারত ব্রিটেনের ডিল হয়েছে, কানাডার সঙ্গে ভারতের ডিল হয়েছে, কানাডার সঙ্গে চীনের ডিল হয়েছে। ফলে এখন দেখা যাচ্ছে যে আমেরিকার সঙ্গে আর কেউ আগামী দিনে ব্যবসা করতে চাইছে না, এবং দেখা যাচ্ছে আমেরিকা এবং কানাডা এবং চীনের উপর 100% ট্যারিফের ধমকি দিয়েছে। তো এইগুলো দিনের পর দিন কেউ তো মেনে চলবে না, এইটা একটা সবচেয়ে বড় ব্যাপার। এর বাইরে তিনি যে গ্রিনল্যান্ড দখল করার শব্দ দিয়েছেন, তো গ্রিনল্যান্ড দখল করার
যে একটা স্বপ্ন রেখেছেন, সেই স্বপ্নের জন্য ডেনমার্কের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে। এর বাইরে ইউরোপের যে আরও বড় মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে আরও বড় দেশগুলো, জার্মানি, ফ্রান্স, ইউকে, এদের সাথেও তিনি ট্যারিফ লাগিয়েছেন এবং 10% ট্যারিফ দেবে, চাপাবেন জোর করে তার হুমকি দিয়েছেন। দাভোস সম্মেলনে যে তিনি সমস্ত লোককেই একটা ধমকি দিয়েছেন, তার বাইরে সবাইকে যাকে বলে মক করেছেন, অর্থাৎ বুলি করেছেন, অর্থাৎ উপহাস করেছেন। সে ম্যাক্রন থেকে শুরু করে প্রায় সবাইকে উপহাস করেছেন। তারপর ইউএনের একটা বিপরীত একটা বোর্ড অফ পিস বলে একটা নতুন সংগঠন তৈরি করে সেটাকে দিয়েও ইউএনের একটা যে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। এবং এইরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে তার যে সহযোগী দেশ আগে ছিল, সেই সহযোগী দেশগুলো এখন সব চীনের দিকে ঝুঁকছে, ভারতের দিকে ঝুঁকছে এবং বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যকে বাড়াবার চেষ্টা করছে। ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের এফটিএ সই হয়ে গেছে, ফলে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের একটা মস্ত বড় ব্যবসা বাণিজ্য বাড়তে থাকবে। এখন ট্রাম্পের এই সমস্ত নীতির জন্য ট্রাম্পের যে নিজস্ব জিডিপি, সেই জিডিপি এখন কমতে শুরু করেছে এবং 2026-এ যেখানে সারা বিশ্বের জিডিপি এখানে 3.1% হতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে আমেরিকার জিডিপি প্রায় সেখানে তাদের বর্তমান থেকে প্রায় 0.5 to 0.7% কিন্তু কমে যাবে। এটা আমার অনুমান না, এটা IMF-এর অনুমান। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে চীনের থেকে যে আমেরিকার জিডিপি তাও এখন অনেক বেশি কম। তার যে আগে সহযোগী দেশগুলো ছিল মূলত কানাডা এবং ইউরোপের যে অর্থব্যবস্থা, তার সঙ্গে তার একটা যে মানে সংঘাত, সেই সংঘাতের কারণ। তারপর ন্যাটোকে নিয়েও তিনি একটা অন্যরকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ ন্যাটো আগামী দিনে থাকবে কিনা, কে ন্যাটোতে থাকবে, কে থাকবে না, এবং গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে যে তার একটা সমস্যা, সেই সমস্যা তৈরি হয়েছে, কারণ ন্যাটো কেউই চাইছে না যে গ্রিনল্যান্ড সেখান থেকে নিয়ে নিবে। অতএব তার যে অরিজিনাল পার্টনার ছিল তারা সবাই তার থেকে সরে যাচ্ছে। এবং এই যে একটা ওয়ার্ল্ড অর্ডার ছিল, যেটা একটা বহুপক্ষীয় ব্যবস্থা ছিল, অর্থাৎ মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ড ছিল, সেক্ষেত্রে থেকে তিনি ইউনিল্যাটারাল ওয়ার্ল্ডের দিকে নিজেকে নিতে চাইছিলেন। অর্থাৎ আমি এককভাবে যা করবো তাই হবে, তার বাইরে কিছু আপনি এরকম একটা ভাব দেখাচ্ছিলেন। এর ফলে কী হয়েছে, তার ক্রমশ সারা পৃথিবীর বুকে তার যে একটা দাবদাবা, সেটা প্রকাশ করতে যে সারা পৃথিবীতে যে একটা রুল বেসড অর্ডার ছিল, অর্থাৎ সবাই তার নিয়ম মেনে চলবে, সেইটা কিন্তু তিনি ভেঙে দিয়েছেন। এবং চীন নিজে এখন অন্যান্য দেশের কাছে একটা ট্রাস্টেড পার্টনার হিসাবে মানে সম্পর্ক তৈরি করছে। ভারতও এখন সবার কাছে একটা ট্রাস্টেড পার্টনার এবং ব্যবসার জন্য খুবই, ভারতে যে বাজার আছে মস্ত বড়, প্রায় 140 কোটি দেশের লোক, ফলে সবাই ভারতের বাজারে তাদের মালপত্র বিক্রি করতে আছে। ভারতে চাইছে ভারতের যে নতুন উৎপাদন, এখন স্টার্ট আপ বা অন্যান্য বিশেষ উৎপাদনগুলো হচ্ছে, সেই উৎপাদনগুলো ছোটো ছোটো দেশ এবং ব্রিক্স কান্ট্রিগুলো ছাড়াও বড় বড় দেশ, বিশেষত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে বিক্রি করতে। ফলে আগামী দিনে ভারত, চীন এগিয়ে যাবে এবং আমেরিকার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এবং আর্থিক গতি, সেটা কিন্তু আগামী দিনে মনে হচ্ছে কমে যাবে। এখন মুশকিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রিসভার সদস্যরা আছে, তারা কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। ভেরি রিসেন্ট একটা তার যে মন্ত্রিসভার মিটিং হয়েছিল, সেখানে তিনি একদিকে মার্ক রুবিওকে বসেছেন, আরেকদিকে একজন অন্য যে ট্রেজারি সেক্রেটারিকে বসেছেন, যে ভাইস প্রেসিডেন্টকে সামনে বসে রেখেছেন। সব মিটিং হওয়ার পর তাকে জিজ্ঞেস করছেন যে ডিফেন্স তুমি কিছু বলবে, তুমি তাহলে বলো। তখন যে ডিফেন্স তাকে হাসতে হাসতে বলছেন, না আমি কিছু বলার জন্য আসিনি, আমি আপনার চা কফি খেতে এসেছি, চা কফি খাওয়া গেছে, এবার আমি যাব। তো সে তার নিজের ভাইস প্রেসিডেন্টকেও সে গুরুত্ব দেয় না এবং পৃথিবীর সব লোককেই সে হচ্ছে কোনো না কোনোভাবে অপমান করা এবং হাস্যাস্পদ করে তোলার চেষ্টা করে। এর ফলে তার যে গুরুত্ব, সেই গুরুত্ব ডোনাল্ড ট্রাম্পের এখন সারা পৃথিবীকে কিন্তু একদম তলানিতে নেমে এসেছে। তো এতে আমেরিকার আগামী দিনে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুবই ক্ষতি হলো। এখন ডোনাল্ড ট্রাম্প এই যে লসটা, এই যে মানে সম্পর্কের ঘাটতিটা কী করে রিপেয়ার করেন, সেটা আগামী দিনে দেখা। প্রচণ্ড ইগো আছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে। এবং শুধু ইগোই নয়, তিনি হচ্ছেন যে নিজেকে একটা বিরাট কিছু মনে করেন, তো আমি যা বলবো তাই হবে, এইটা তার কাছে একটা বড় সমস্যা। এবং তিনি সারা পৃথিবীর লোক বলছে ডোনাল্ড ট্রাম্প ইজ আনপ্রেডিক্টেবল। এবং দেখা যাচ্ছে আমেরিকাতেও তার যে ছিল জনসমর্থন, সেই জনসমর্থন ক্রমশ কিন্তু ভীষণভাবে কমছে। যাই হোক, এইখানে এই ব্লগটি শেষ করছি। আপনারা আমাকে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আবার কোনো নতুন ইস্যু নিয়ে আমি পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ।